চলে এলাম আমাদের নতুন ব্লগে। আজ রবিবারের দিন, সবাই মিলে এখানে আড্ডা মারা হচ্ছে মুনমুনদার আইসক্রিমের দোকানে। আমাদের বড় ভাই কিছু বলবে। আজ বিশাল এক টুর্নামেন্ট হয়ে গেল পিজিও লাভার্স। হ্যাঁ, বিশাল টুর্নামেন্টে ঠিকানাটা একবার বলে দাও দর্শকদের। উত্তর মৌড়ি হালদারপাড়া, বন্যা এলাকা, দূষিত এলাকা। বন্যা এলাকা কেন? ধর্ষিত এলাকা। এখানে সব আমরা শোকের ছায় বসেছি। শোকের ছায় কেন বসেছো? মেডিকেল কলেজে আমাদের এক শিক্ষার্থী, ডক্টর শিক্ষার্থী ধর্ষিত হয়েছে, অপরিহার্য। আমরা তার দুঃখে আমরা শোকাহত এখানে বসে আছি। শোকে আমরা সবাই আজ রাত রঞ্জিত এসেছে 8টার সময়। আমরা ধর্না তো না না, আমি কি বলছি দর্শক, আজ রাত 8টার সময় মুনমুনদার চায়ের দোকান বলছি, আইসক্রিমের দোকানে আজ আমাদের কিছু বুনাই কিছু বলবে। বুনাই কিছু বলবে। তামজিৎ কিছু বলো তুমি। আজ রাত 8টার সময় আমাদের শোকের ছায়। বিচার চাই। কিসের যে কাজ করেছে, যে ধর্ষিতা করেছে, যে নোংরামু করেছে, তার আমরা প্রতিবাদ চাই। শাস্তি চাই, শাস্তি চাই। তার শাস্তির উপলক্ষে আজ আমাদের ভুলভাল কেউ বকি না। মহরম মোল্লা এক ছেলের বাবা বসে আছে এখানে। দর্শককে কিছু বলো। বলবি তো? ভাইজি এসেছে আমাদের ভাইজি স্পোর্টিং ক্লাবে, রয়েছে। এটা নাটুর ফোনে ব্লগটা হচ্ছে। কোথায় ব্লগ করবে? এই আমাদের মাদ্রাসার দুটো ছেলে আমার বন্ধু হয়। মন্ত্রী আমাদের পাশে, আমাদের সামনে এক্ষুনি উপস্থিত হলো আমাদের আনিসুর রহমান কয়াল। বলুন কিছু দর্শককে। কলকাতা কি ওটা ইস্ট বেঙ্গল ক্লাবের জুনিয়র দলে হয়ে খেলেছেন তমজিৎ হালদার। উপস্থিত হয়েছেন নায়িকার বর, কি নাম? গুন্ডা মহরম মোল্লা। মহরম মোল্লার কাছে সরাসরি যাচ্ছি আমরা, সরাসরি যাচ্ছি মহরম মোল্লার কাছে। খুবই দর্শনীয় ভাষায় আমাদের স্বাগতও করলো মহরম মোল্লা। কিছু বলো তুমি পাবলিককে। আজ আমাদের পাড়ায় যে খেলাটা হলো, এটা নিয়ে কিছু বলো। ডেলি ব্লগ আছে আমাদের চ্যালেঞ্জে। নাটুর ফোন নিয়ে আমরা ব্লগ করব, কারণ আমাদের ফোনের ক্যামেরা খুবই খারাপ। এই হচ্ছে আমাদের সেই মহান ব্যক্তি, যারই দেখতে বাচ্চা হলেও কি হবে, সমস্ত রকমের নেশা পাস করে রেখেছে। আমাদের এখানে সব রকমের তোয়াকের লোক আছে। হ্যাঁ, মৌলানা সাহেব উপস্থিত হয়েছেন, হাফেজে কারি, মৌলানা মুফতি, লেকচার। যে বৃষ্টি হচ্ছে, আমি কি বলছি, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিয়ে কিছু বলবে? আলহামদুলিল্লাহ, বৃষ্টি একটা আল্লাহর রহমত। দর্শক দেখো সব কথা। বলুন কিছু দর্শক। যে সূর্য উঠিনি কেন? এই বৃষ্টিকে আল্লাহ বলেছেন আপনাদের সামনে রহমত স্বরূপ বর্ষিত করি, এবং এটা আবার অভিশপ্ত হিসাবে বর্ষিত করি। যাদের ভালোবাসি তাদের বৃষ্টি দিই, আবার যাদের ভালোবাসি না তাদের আবার বন্যা দিয়ে প্লাবিত করে দিই। কথাটা ঠিক কিনা? বলুন সবাই, ঠিক কিনা?